তো এই মুহূর্তে আমি এখন রান্নাঘর দেখে বুঝাই যাচ্ছে, এই যে শেলফে সবকিছু আছে, নাই আমার মাই সব করে রাখছে। তো হাতে হচ্ছে ঝাড়ু, এই ঝাড়ুটা দেখলে সবসময় আফসোস হয়, কিছু কিছু মানে হচ্ছে বিকৃত মস্তিষ্কের মানুষ এন্ড কিছু কিছু হচ্ছে ডার্টি থিঙ্কারদের আমাদের হচ্ছে বেড়ে যায়, মানে ধূপ ঠাকুরের ধূপ ধাপ ফেলে দিব জিনিসপাতি। সাউন্ড ক্লোজ না? আমার মনে হয় আমি কেন আরো আগে থেকে আপনাদের সাথে কানেক্টেড ছিলাম না, এত লেট করে কেন? এর মধ্যে যারা ডিফেন্সে আছে আপনারা তো এই মাগের সাথে খুবই পরিচিত, রাইট? আমি এখন ডিপ ফ্রাই করছি, অবশ্যই একদম ডিপ ব্রাউন হয়ে গেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। হচ্ছে ধনেপাতা কুচিটা দিয়ে দিব, অলরেডি হইতে নিছে। ধনেপাতা কুচিটা দিয়ে কিছুক্ষণ আমি রেখে দিব, খুবই মানে বিরক্তিকর লাগে। হ্যাঁ, হাঁপাই গেছে, একটা ম্যাঙ্গো মিল্ক শেক হচ্ছে ব্রেক নেই, বা রাতে সকাল সকাল রাতে এইভাবে খাচ্ছি। পাইকারি দামে নিলেও তো হয়, তাহলে ধরেন যে বাসার নিচে কয়েকটা বেচতেও পারলাম, আর আমার জন্য যে কয়েকটা বরাদ্দ বা যে কয়েকটা আমার খেতে হবে সেগুলা খেলাম। আসসালামু আলাইকুম এন্ড হ্যালো সবাইকে, সবাই কেমন আছেন? একদম সকাল সকাল আমি ডাব খেতে খেতে ইন্ট্রোটা দিচ্ছি, তাও আবার ভয়েস ওভারে। তো আজকের ভিডিওটা একটু ইন্টারেস্টিং। আজকে হচ্ছে আব্বু আম্মুর জন্য রান্না বান্না করব। তার আগে সকালে নাস্তা শেষে আমি একটু ডাব টাব খেয়ে নিচ্ছি, কারণ দিনে আমার জন্য একটা ডাব জাস্ট বরাদ্দ, মানে কমপক্ষে একটা ডাব, সামটাইমস আমি দুইটা খেয়ে ফেলি। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। তো এই মুহূর্তে আমি এখন রান্নাঘর দেখে বুঝাই যাচ্ছে, এই যে শেলফে সবকিছু আছে। স্ট্যান্ডটা কেমন জানি, ও স্ট্যান্ডটা ভালো, স্ট্যান্ডটা আমাকে খুবই স্পেশাল একটা পারসন গিফট করছে, সো থ্যাংক ইউ। এখন হচ্ছে আমি রান্নাঘরে, আর হচ্ছে রান্না করব হচ্ছে আমার, আপনাদেরও হয়তো বা ভালো লাগে ওই যে শীতকালে মিক্সড ভেজ দিয়ে হচ্ছে মাছ, কাতলা মাছ বা রুই মাছ হচ্ছে ফ্রাই করে হচ্ছে যে একটা ঝোল, ওটা আমার কাছে খুবই ভালো লাগে। আর শীতের সবজি দাম অনেক, ট্রাস্ট মি, আমি নিজে বাজার করছি, তো দাম অনেক, দরদাম করে হচ্ছে বাজার করে নিয়ে আসছি। এখন ওগুলি সুন্দর করে রান্না বান্না করবো, দেন দেখাবো এন্ড মজা করে খাবো। তো হচ্ছে রান্না শুরু করি। প্রসেস এত কিছু হয়তো বা দেখাবো না, কাজ আসলে খুব একটা সুস্থ আমি হয়নি, কিন্তু মনের জোরে হচ্ছে রান্নাঘরে চলে আসছি। আর আরো বেশি ভালো লাগছে যে একটা প্রয়োজন ছিল, মানে ব্লাডের যে একটা ব্যাপার ছিল, যে হ্যাসেল, সেটা আলহামদুলিল্লাহ খুবই সুন্দরভাবে সবকিছু হয়ে গেছে। ইনশাল্লাহ আব্বুর হচ্ছে সুন্দর মতো হচ্ছে ডায়ালাইসিস হয়ে যাবে, আর আব্বু আসবে, দেন আব্বু তো আবার ফিশ খায় না, আমিও খেতাম না, এখন শিখেছি। তো আম্মু আর আমি মিলে খাবো, এন্ড আমি খুব এক্সাইটেড এখন রান্না বান্না করব। তো সত্যি কথা বলতে এটা হচ্ছে ফুলকপি, তো আমার বাজারে ফুলকপির এত দাম, তো আমার মনে হয়েছে যে আমি এক একটা ডায়মন্ড কিনে নিয়ে আসছি, এন্ড কাট করার পরে এক একটা পিস আমার কাছে ডায়মন্ডের মতো, মানে এত দাম ভাই, এত দাম হবে কিসের জন্য বলেন তো? উফ, তো চলেন রান্না করা যাক। তো অলরেডি এখানে মাছ ভাজা আছে, এন্ড সেটা আমি করি নাই, আমার মাই সব করে রাখছে। তো আমি আরেকটা জিনিস দেখাই, আমার হচ্ছে ইভেন আমার যেন কষ্ট না হয়, আসলে মায়েরা মনে হয় এরকমই হয়। ইস, আমার আম্মু হচ্ছে শাশুড়ি হলে অনেক ভালো শাশুড়ি হইতো, নাফিজা বলে। তো হচ্ছে এখানে হচ্ছে মিক্সড ভেজ অলরেডি মানে মশলা দিয়ে কষায় টষায় রাখা, তো আমার এখানে লবণ হলুদ কোন রকম গুঁড়া মশলা কোনো কিছু অ্যাড করতে হবে না। আমি শুধু করব কি, শুধু এই যে ফুলকপিগুলি দেখছেন এগুলি এর মধ্যে ছেড়ে দিব, দিয়ে হালকা পানি দিয়ে নাড়াচাড়া করব, ব্যাস। লো ফ্লেমে আমি হচ্ছে রান্না বান্না করবো, হাই ফ্লেমে করলে পারে পুড়ে যায়। আর হচ্ছে হাই খোদা, আমি ভাবছি যে সবজি কাটাকুটি করে সবকিছু প্রসেস করে হয়তো আমার রান্না করতে হবে, বাট আসলে মাই হয় না, মানে আমি কোথায় ভাবছি যে আম্মুকে আজকে একটু হচ্ছে হেল্প করব, তো সেটা আসলে না হয়ে ওইটা মাস আমাকেই সব হেল্প করে দিয়ে গেছে, মানে পুরো প্রসেসটা রেডি টু কুক, আমি জাস্ট খুন্তি নাড়ানুড়ি করবো আর আমার রান্না হয়ে যাবে। তো বিসমিল্লাহ। রান্না বান্না সবকিছু যে কোনো কাজের শুরুতে, বিশেষ করে রান্না বান্না বা খাওয়া দাওয়া, সবার আগে বিসমিল্লাহ বলার হাবিবটা করবেন, হ্যাঁ, এটা কিন্তু ভালো জিনিস।
মানে ইটস আ গুড হ্যাবিট। আর হচ্ছে হলুদ মরিচ কিছুই দিব না, কারণ মা সব কিছু দিয়ে রাখছে মাশাআল্লাহ। আমার আম্মু আসলে অনেক বেশি মাশাআল্লাহ, মানে জানি আপনাদের সবার আম্মুই ভালো, মায়েরা আসলে ভালোই হয়, পৃথিবীতে মনে হয় একটাও খারাপ মা নেই। থাকলেও আছে এক দুইটা রেয়ার ক্যাটাগরির, তার মধ্যে আমি নিজেও দেখছি, বাদ দিই তো হচ্ছে আছে ভালো মন্দ মিলিয়ে সবকিছু। মানে এমনও তো আমরা নিউজ পাই রাইট, যে হচ্ছে মা তার হচ্ছে পরকীয়া প্রেমিকের সাথে এক জায়গায় হয়ে বাচ্চার কোনো একটা বড়সড় ক্ষতি করে দিচ্ছে। তো আল্লাহর কাছে অনেক শুকরিয়া, আল্লাহর কাছে অনেক শুকরিয়া। মানে আপনাদের যাদের যাদের মা এরকম ভালো সবাই মানে আলহামদুলিল্লাহ এটলিস্ট বইলেন, দিনে রাতে যতবার মনে পড়বে ততবারই, হ্যাঁ, যে এত ভালো মা পাওয়া আসলে নসিবের ব্যাপার। তো আমাকে এই দুনিয়াতে কখনো মনে হয় আব্বু আম্মুর মতো করে আর দুনিয়াতে আমাকে আর কোনোদিনই কেউ ভালোবাসবে না, আমি এটা বুঝতে পারি। দোয়া করেন আল্লাহ তাআলার কাছে যেন আমার আব্বু আম্মুকে নেক হায়াত দেয়, সারা জীবন যেন ওরা বেঁচে থাকে। আর আমার খুব ইচ্ছা আছে যে আমি লাইফে খুব সুন্দরভাবে স্টেবল হয়ে আব্বু আম্মুকে নিয়ে রাখবো, যত্ন করে রাখবো। মাঝে মাঝে ঝগড়া হয়, যেমন গতকালকে আম্মু আমার সাথে এমন ঝগড়া, মানে মারতেই নিয়েছিল বলতে গেলে। আমি এখনো মায়ের খাই, আমি এখনো আব্বু আম্মুর হাতে মায়ের থুপথাপ খাই, এখনো খাই। তো হচ্ছে ঝগড়া বা কথা কাটাকাটি বা আর্গুমেন্ট যেটাই হোক না কেন, মানে পারি না, মানে আমিও কথা না বলে থাকতে পারি না। আম্মু একটু মুডি, আম্মুর একটু মানে তেল মারতে হয়, মানে আম্মু খুবই বাটারিং পছন্দ করে, বাটারিং করে কথা টথা বলে চেঁচে আমি কথা বলে ফেলে। আর আব্বু হচ্ছে সবচেয়ে বেশি রাগ করে কম থাকতে পারে, মানে আব্বু খুবই সফট হার্টেড একটা মানুষ, খুবই ট্রান্সপারেন্ট একটা মানুষ মাশাআল্লাহ। মানে আব্বু কখনো রাগ করে কারো উপরে অভিমান করে থাকতে পারে না। আমার সাথে এতবার ঝগড়া, এতবার আর্গুমেন্ট হয়, পরে আবার দেখা যাচ্ছে যে আমাকে এত সুন্দর করে মা বলে ডাকে বা আমার নাম ধরে ডাকে, পারি না, আমিও রাগটা জমে রাখতে পারি না। আমার ফ্যামিলির হচ্ছে সবাই ভালো মাশাআল্লাহ, আমি বাদে। এখানে হচ্ছে শীতের সব সবজি আছে, ফুলকপি আছে, দেন শীতের সিম আছে, তারপরে হচ্ছে পটল আলু আরো কি কি সব দেওয়া আছে। তো ফুলকপিটা এখানে মাস্ট হ্যাভ, মানে একটা হচ্ছে ইনগ্রেডিয়েন্ট আমার, মানে আমি যেই এখন আমি যে ফিশ কারিটা খাবো সেটার সাথে হচ্ছে মানে ফুলকপি না থাকলে মানে পুরা মানে তরকারিটাই শেষ। সুন্দর করে ধনিয়া পাতা হচ্ছে ধুয়ে নিলাম, এগুলা চপ করে হচ্ছে এগুলা চপ করে আমি হচ্ছে রান্নাতে দিব। আসলে কিছু মানে আমরা এত বড় রাঁধুনি, আমরা হচ্ছে একটা কাজ করতে গেলে 10টা কাজ আমাদের হচ্ছে বেড়ে যায়, মানে ধূপ ঠাকুরের যে ধূপধাপ ফেলে দিব জিনিসপাতি, এই জন্য আম্মা আমাকে রান্না করে আসতে দেন না, একটা কাজের জায়গায় 10টা কাজ বাড়াই দিই। প্রাউড অফ ইউ হাইয়া। এনিওয়েজ আমি হচ্ছে ধনিয়া পাতা দিব তরকারিতে। আপনারা কারা কারা ধনিয়া পাতা খেতে পছন্দ করেন একটু বলবেন। আমি তো ধনিয়া পাতার হিউজ ফ্যান, ট্রাস্ট মি। আমার মনে হয় যে আমি মানে এই যে মেডিসিন গুলি খাই না, গিলতে ইচ্ছে করে না, মানে ধনিয়া পাতাতে চাবাই খাই, মানে এতটা ভালো লাগে। তো এগুলো হচ্ছে সুন্দর করে চপ করব, রান্না অলমোস্ট শেষের দিকে। মানে তরকারিটা হচ্ছে নামানোর আগেই হচ্ছে ধনিয়া পাতা হচ্ছে কুচানো ধনিয়া পাতা আমি স্প্রেড করে দিই, দেন সুন্দর একটা অ্যারোমা বের হয়। তো মায়ের হচ্ছে সেমি ফ্রাই করে রাখছে, আমি আসলে ডিপ ফ্রাই খাবো, তো মায়ের ফ্রাই করাটা আমার অনেস্টলি ভালো লাগেনি। আমি এখন নিজে চুলায় এখন মাছটা দিয়ে দিব। সাউন্ড জোস না? জোস। আমার হচ্ছে যে আলসার, আমার খুবই আফসোস হয়। একই সাথে এটা সত্যি ভাই, আমার অনেক হচ্ছে ভাই আর আপুরা আমার অনেক ধৈর্য। মানে আমি লাস্ট কবে হচ্ছে সুগার খেয়েছি, লাস্ট কবে আমার খাবারে সুগার ছিল, লাস্ট কবে আমি মানে হচ্ছে জুস টুস এগুলি হচ্ছে মানে কড়া চিনি মিষ্টি এগুলি হচ্ছে ছাড়া আছে, আমি অলরেডি ভুলে গেছি যে মিষ্টি খাবার খাইতে কেমন হয়। আমি একদম সুগার ফ্রি হচ্ছে লাইফ লিড করতেছি, ট্রাস্ট মি। আমার হচ্ছে তরকারিটা অলমোস্ট হইতে দিচ্ছে। কি সুন্দর গন্ধ। মাঝে মাঝে আমার নিজের তারিফ আমি নিজেই করি, বিশ্বাস করেন, আপনারা তো করেনই না, আব্বু আম্মু খুব কম করে, মানে বুঝে শুনে। আমি বুঝি না একটু তারিফ করলে কি হয় ভাই, পয়সা কি চলে যায়? সবসময় খালি বদনাম করে মানুষ।
মানে বদনাম করার কথা তো শিখাই দিতে হয় না, তারিফ করার কথা এত শিখাই দিতে হয় কেন? আমার একটু প্রশংসা করো, আমার একটু তারিফ করে, এগুলা কেন বলতে হয়? মানে আর একটা কিছু ব্লেম, একটা কোনো দোষ বা একটা অফেন্স করবেন, সাথে সাথে বদনাম করার জন্য, অ্যাকিউজ করার জন্য মানুষ একদম হাত তুলে দাঁড়ায় থাকবে। আসলে সামটাইমস আমি এত লোনলি ফিল করি, আমার মনে হয় আমি কেন আরো আগে থেকে আপনাদের সাথে কানেক্টেড ছিলাম না, এত লেট করে কেন? কিন্তু তারপরে যা হয় আল্লাহ ভালোর জন্যই করে, আলহামদুলিল্লাহ। বিশ্বাস করেন আপনাদের সাথে মানে কানেক্টেড হওয়ার পর আপনারা আমার অ্যানাদার হোম, অ্যানাদার ফ্যামিলি, ট্রাস্ট মি। আমি দেখা যাচ্ছে যে সবসময় আমার মাথায়, আপনারা আমার মাথা জুড়ে থাকেন। ওকে ফাইন, আমার সবাই ভিডিওর জন্য অপেক্ষা করতেছে, এন্ড আমার ভিডিও করতে হবে, মানে এই একটা আগ্রহ আমার মধ্যে থাকে। মানে নো ম্যাটার আমি যতখানি সিক থাকি না কেন, আমার আপনাদের কথা, আমার ভালো সময় খারাপ সময়, আমার মাথা মস্তিষ্কের একটা জায়গা জুড়ে আপনারা থাকেনই, ট্রাস্ট মি। দেখেন আমি কত করে ভালোবাসি আপনাদের। একদিন বাদে এই মাগটা হচ্ছে চোখে পড়লো। আপনাদের মধ্যে যারা ডিফেন্সে আছে আপনারা তো এই মাগের সাথে খুবই পরিচিত, রাইট? তো এটা রান্নাঘরের পানি টানি ইউজ করার কাজে ব্যবহার হয়, আর ভালো মাগ। এটা আমি ছোটবেলা থেকে এই মাগের সাথে আমি পরিচিত। তো রান্নায় একটু হচ্ছে পানি অ্যাড করব, আর একটু নাড়াই চাড়াই দিয়ে সুন্দর করে ঢেকে রাখবো। আস্তে আস্তে কুক হবে, এন্ড ওয়েল কুক হয়ে গেলে আমি নামাই নিব। এন্ড আমি অনেকগুলি খিদা লাগছে, আপনাদের সাথে শেয়ার করব আমি কেমন রান্না করলাম। এন্ড এটা হচ্ছে শীতে আসলে এটা আমার মনে হয় কম বেশি সবাই পছন্দ করে এই তরকারিটা, মাছ দিয়ে বিশেষ করে। এই হচ্ছে আম্মু যখন মাছটা ভেজেছিল তখন মাছ ভাজা মানে মাছের পিসগুলি ছিল এরকম ইয়েলিশ। হ্যাঁ, আমি এখন ডিপ ফ্রাই করছি, অবশ্যই একদম ডিপ ব্রাউন হয়ে গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ডিপ ব্রাউন হয়ে গেছে। আর আমি জানি না আপনাদের কি টাইপের হচ্ছে ফিশ ফ্রাই পছন্দ, আমার ডিপ ফ্রাই পছন্দ। মাছটা আর কিছুক্ষণ রাখতে হবে। আমি এর মধ্যে হচ্ছে ধনেপাতা কুচিটা দিয়ে দিব, অলরেডি হইতে নিছে। ধনেপাতা কুচিটা দিয়ে কিছুক্ষণ আমি রেখে দিব, যেই মানে ফাইনাল। তো ধনেপাতা কুচিটা দেওয়া হয়ে গেছে, আমি জাস্ট আর কিছুক্ষণ এটাকে কুক হইতে দিব, দেন আমি তরকারিটা নামাই। আমার রান্না অলমোস্ট শেষের দিকে আলহামদুলিল্লাহ। আর ছোট্ট একটা রান্না করবো, আর এক গাদা বাসন হাঁড়ি মানে হচ্ছে মাখাবো না, তা তো হতেই পারে না। তো সেগুলো এখন ক্লিন করতে হবে, বসে বসে করার কিছু নেই। মানে রান্না বান্না হচ্ছে সব রেডি করে রেখে দিলে করতে খুবই ভালো লাগে, কিন্তু মানে ভালো লাগে হচ্ছে যে এই জিনিসগুলো হচ্ছে মাজা ঘষায় খুবই মানে বিরক্তিকর হতে লাগে। তো যাই হোক, এগুলো সবকিছু হচ্ছে মেজে নিয়ে আমি হচ্ছে খাবারটা নামাই নিব চুলা থেকে। তারপরে হচ্ছে নিজের প্লেটে সুন্দর করে খাবারটা নিয়ে আগে খাবো। আমি এই মুহূর্তে আপনারা যাকে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মানে লেজি সাবরিনা না, এটা হচ্ছে সুপার হ্যাঙ্গার সাবরিনা। চট জলদি সব মাজা ঘষা কমপ্লিট করে জলদি খেয়ে নিবো, আমি অনেক ক্ষুধা পাইছি, ট্রাস্ট মি। এত নয়েজ, রান্না বান্না সব শেষ আলহামদুলিল্লাহ। এখন হাতে হচ্ছে ঝাড়ু। তো এই ঝাড়ুটা দেখলে খুব আফসোস হয়, এখন তো ঝাড়ু দিচ্ছি, রান্না বান্না শেষ আলহামদুলিল্লাহ। তো কিছু মানে ঝাড়ু দিলে কত সুন্দর ঘরটা পরিষ্কার হয়। আর কিছু নোংরা মানুষ, নোংরা মানে মানসিকতার মানুষ, ওদেরকে যদি ঝাড়ু দিয়ে ক্লিন করা যাইতো তাহলে কতই ভালো হইতো। তাহলে মনে হয় কারোরই লাইফে কোনো প্রবলেম হতো না, না কোনো বিচ্ছেদ হতো, না কোনো কিছু হতো। তো আর কি করার, পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা আসলে ভালো। কিছু ডার্টি থিঙ্কারদের থটিং এগুলিতে আমরা আর হচ্ছে ক্লিন করতে পারবো না। তো আপাতত যে ঘরে থাকি সেই ঘরটা ক্লিন করাটাই বেটার। হাঁপাই গেছে, একটা ম্যাঙ্গো মিল্ক শেক হচ্ছে ব্রেক নেই। বিসমিল্লাহ। কি এক্সপ্রেশনস দিব, আসলেও গুড হয়েছে খাইতে, আসলেও মজা হয়েছে, আসলে মজা হয়েছে। বাসার খাবার অনেক ভালো, অনেক তৃপ্তিও হয়, এন্ড পেটে টেটে কোনো সমস্যাও হয় না, একই সাথে হেলদিও হয়। আসলে মজা হয়েছে।
সত্যি মজা হয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার রান্নাঘরেই গিয়েছে, কারণ প্রথমবার আমি বগুড়াতে এসে আব্বু আম্মুর জন্য রান্না করেছি। আব্বু হালকা মতো টেস্ট করেছিল আর আম্মু আর আমি মিলেই বাকি সবটা খেয়েছি। তো কেমন লেগেছে আপনাদের ভিডিওটা অবশ্যই জানাবেন, এন্ড কে কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই জানাবেন, এবং বগুড়া থেকে যারা আমার ভিডিও দেখেন বগুড়ার কোন জায়গা থেকে দেখতেছেন সেটা অবশ্যই ভিডিওতে মেনশন করবেন। সবাই অনেকগুলি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ থাকি, নিয়মিত যেন আপনাদের সাথে কানেক্টেড থাকতে পারি, নতুন নতুন ভিডিও যেন আপনাদের সাথে শেয়ার করতে পারি। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আল্লাহ হাফেজ।